শীতের শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট হলেও আমরা কিন্তু এই শীতকালে ভরপুর সবজি খেয়ে এই শীতটাকে উপভোগ করে নিই, তাই না বন্ধুরা? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো নিয়ে চলে এসেছি একদমই নিজের ছাদ বাগান থেকে পাড়া পুঁই মিটুলি দিয়ে আর শীতের বেশ কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি কিংবা তরকারি, যা হোক বলতেই পারো। তো বন্ধুরা দেখো, এখানে পুঁই শাক অল্প কিছু পাতা নিয়েছি, আর পুঁই শাকের পুঁই মিটুলিটাই একটু বেশি নিয়েছি, আর বেশ কিছু সবজি আলু, শিম, এখানে আছে বিনস, গাজর সব। আর দেখো চিংড়ি মাছ, এটাকে কেউ একদম কুচো চিংড়ি যাকে বলে, আর কেউ কেউ আবার ভগবান ভুষিও বলে। তো বন্ধুরা, এই চিংড়ি মাছটা এটা একদমই ছোট ছোট হয়, আর আর এটা দেখবে বেশিরভাগই মানে এটা ড্রাই পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু আমি যেহেতু ড্রাইটা খাই না, তো সেই ক্ষেত্রে দেখো এই যে এই কাঁচা যেটা এই চিংড়ি মাছটা একদমই ছোট ছোট হয়। এটাকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করতে হয়, জানো তো। এর মধ্যে বিভিন্ন রকম কাঠি বা বিভিন্ন রকম ক্যাকড়া এসব অনেক কিছুই থাকতে পারে। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে চুবড়িতে জল ছড়িয়ে আমি কিন্তু দেখো কড়াই তেল দিয়ে নুন, লঙ্কা, হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ধুয়ে জল ছড়াতে দিয়েছি, তবুও চিংড়ি মাছটার মধ্যে কতটা জল রয়েছে দেখো। আর আমি কিন্তু এক্সট্রা আর জল দেবো না, এই যে জলটা বার হয়েছে না, এতেই কিন্তু মাছটাকে মানে চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট, শেয়ারও করে দিও। তো বন্ধুরা, এখানে দেখো আর একটা কড়া বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আর এই তরকারিটাই পেঁয়াজ, আদা, রসুন সব দিয়েই করব। এটা একদমই আমিষ তরকারি, আর এটা এভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো এই চিংড়ি মাছগুলো একদমই শুকনো শুকনো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। আর এই রকম অবস্থায় আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখো ওই যে কেটে রাখা আলু আর গাজর। আর এই আলু আর গাজরটা আগে দিলাম, কেননা তেলের মধ্যে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। বন্ধুরা, এভাবে এই পুঁই মিটুলির চচ্চড়ি বা তরকারিটা তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতে প্রথম পাতে আমরা তো একটু শাকসবজিই পছন্দ করি, তাই না? মাছ মাংস যাই খাই সেটা পরে, তো প্রথমেই শুরুয়াত যাকে বলে, শুরুতেই আমরা একটু শাক সবজি ভাজা দিয়েই ভাতটা খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম পাতে খাবার জন্য একদম বেস্ট একটা রেসিপি। আর দেখো একটু আলুটা আর গাজরটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর শিম আর বিনসটাও আমি দিয়ে দিলাম। এখানে সবজিটা তোমরা যে যেরকম পছন্দ করো, আমার বাড়িতে যা যা সবজি ছিল সবই আমি অ্যাড করেছি। তো বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর দেখো তার আগে কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে বন্ধুরা আমি নিয়েছি দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। এই সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু এখানে যেই পরিমাণ তরকারি করবে সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবে। এখানে দেখো আমি সব মশলাই 1 চামচের মতো নিয়েছি। তো এখানে আমি খুব বেশি মানে এমনি শাক দিলে তো অনেকটাই হয়ে যাবে, বাট আরও বেশি যদি তরকারিটা করতে চাও তাহলে মশলার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবে। তো বন্ধুরা দেখো মশলাগুলো দিয়ে আর এবার আমি অ্যাড করছি আদা রসুন বাটা। এখানে দেখো 1 চামচ করে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে এই আদা রসুন দিয়ে এই মানে পুঁই মিটুলির চচ্চড়িটা করলে কিন্তু বেশ টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা যারা পাঁচফোড়ন দিয়ে খেয়েছো তারা এভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। তো দেখো এই আদা রসুনটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে কষিয়ে নিলে, আর যেহেতু গ্যাসে রান্না করছি, গ্যাসটা একটু জানোই তো, রান্না করতে করতে গেলে তো নোংরা হয়। আর তার আগে এই সবে মাত্র আমি ভাত করেছিলাম, ওই জন্য মানে সবসময় তো আর পরিষ্কার করা যায় না রান্না করতে করতে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমরা একদমই সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তো আমাদের একদমই মানে সাধারণ লাইফস্টাইল, বুঝলে বন্ধুরা? তো বন্ধুরা দেখো এবার আমি ওই যে ভালোভাবে মশলাটা আলুর এই সমস্ত সবজির সাথে কষিয়ে নিয়ে এবার দেখো এই পুঁই মিটুলিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুঁই মিটুলিগুলো না কচি কচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে ডাঁটা আর শাকের পরিমাণ জাস্ট সামান্য, তো অল্প পরিমাণ এখানে শাক পাতা মানে পাতা আর ওই যে ডাঁটা যাকে বলে খুবই সামান্য দিয়েছিস, যেহেতু আমার মা পছন্দ করে। আর এবার দেখো এই যে
মানে একদম যে কুচো কুচো যে চিংড়ি মাছ, যাকে আমরা আমাদের এখানে অনেকে ভগবান ভুসি বলে, জানো তো এই চিংড়ি মাছটাকে। তোমাদের ওখানে কি নামে ডাকে সেটা তো আমি জানি না। তো এটাকে ছোট, একদমই ছোট চিংড়ি মাছ যাকে বলে। তো এই চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে, এটা না একদমই মিশে যাবে তরকারির সাথে, এটাকে কিন্তু একদম খুঁজেই পাবে না। আর এই চিংড়ি মাছটা দিয়ে না যে কোনো চচ্চড়ি করো, ভীষণ খেতে ভালো হয়, জানো তো বন্ধুরা। তো দেখো ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। আর এইবারে কিন্তু একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে এই তরকারিটা না জাস্ট গরম গরম ভাত কেন, শুধুও মানে পেলে না এতটাই টেস্টি হয় যে শুধুই ফিনিশ হয়ে যায়, মানে এতটাই খেতে ভালো। আর গরম গরম ভাতের সাথে তো আমরা বাঙালিরা প্রথম পাতে তো এরকম তরকারি খুঁজি, তাই না? তো বন্ধুরা, আর দেরি না করে আজই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেবো না এখানে, মানে জল দিয়ে একটু তরকারিটা ফুটে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। তো দেখো আমি এখন চাপা দিয়ে দেবো, আর চাপা দিয়ে একটু মানে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর লো ফ্লেমে আমি 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা দেখো 10 মিনিট রান্না করার পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি তরকারি হয়ে গেছে, একদমই সমস্ত কিছু মিলে মিশে একদম একাকার। আর এই রকম মানে শুকনো শুকনো তরকারি একদম গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকে না খুব দেরি হয়ে গেছিলো বলে একদম পোলে করে সুন্দর করে তরকারিটা সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের এই কড়ার মধ্যেই রান্না করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমি আর টাইম পাইনি, জানো তো বন্ধুরা। তো দেখো এখানে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দেখবে এই সময় মানে অ্যাভেলেবেল, খুব দাম কম। তো এই তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই ধনেপাতাটা অ্যাড করো, আর যারা খায় না তাদের তো ব্যাপার আলাদা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।